ওই দিন তো ভাই একটা চ্যালেঞ্জ লইয়া পড়ছিলাম আমি এমন বিপদের বিপদে। Oh, oh, ভাইরে ভাই চ্যালেঞ্জটা হইলো এই যে ঝালে ভরা মাংসটা এটা আমার চাবায় চাবায় খাইতে হইব কোনো রকম কোনো পানি বাদে। আমার তো ভাই মাথায় নষ্ট হয়ে গেছে। যাই হোক চিন্তা করতে করতে একটু নেলা দিলাম মুহে। দেওয়ার পরে রে ভাই আমার ভিতরে যে কি চলতেছিল এটা একমাত্র আমি জানি আর আমার উপরে আল্লাহ জানে। ভাই আমি তো ভয়ে শেষ, কিন্তু ভাই আমি যে ভয় পাইছি এটা তো কাউরে বুঝান যাবো না। এর লিগে আবার একটু চিল্লাম, চিরা একটু ঠান্ডা সস লাগাইলাম, কিন্তু ভাই ডরে খাই না, সবার সামনে হাসতাছি। কেমন যে লাগতাছে রে ভাই, ফুরে দিছি দিস শেষ শেষ আমার জিবলা শেষ ভাই। জিবলা মিবলা শেষ করার পরে পাশে দিয়া বন্ধু শিখায় দেয় এরা ভাঙলে এরা ঠান্ডা হইব, ঠান্ডা হইলে জ্বালা কম লাগবো। বন্ধুর কথা শুনে না ভাঙলাম, ভাঙার পরে দেখছি আসলে মোটামুটি মনে হয় জাল কম লাগবো। দিলাম উপর দিয়ে আবার ঠান্ডা সস। এখন চিন্তা করতেছি খামো না। এই চিন্তা করতে করতে আল্লাহ নামিরা দিলাম মুহে। মুহে দেওয়ার পরে তো রানিং এ প্রমাণ পাইলাম আসলে বন্ধু সঠিক। ঠান্ডা হওয়ার পরে অনেক ঝাল কমে গেছে। আল্লাহ রে আল্লাহ, জীবনে এমন বন্ধু থাকাতে অনেক উপকার পাইছি। তো যাই হোক বন্ধুর কথা মতো আবার ঠান্ডা কইরা সস মস লাগাইলাম, সস মস লাগাইয়া এখন এরাও মনে করছে ফিনিশিং করে দিয়ে দিলাম। ফিনিশিং দেওয়ার পরে তো জাল লগে চ্যালেঞ্জ লাগছি, অত মাথা নষ্ট। হায় হায়, হ্যাঁ এর মধ্যে আমার পানি পিপাসা লাগছে। পানিরা খাইতে লুমু কত যে কাহিনী শুরু করছে। পাশ দিয়া বন্ধু কয় না এক ডোক পানি খাইতে পারবো, সমস্যা নাই। যাক এইবার যাত্রায় কোনো মতো বন্ধু লেগে বাইচা গেছি। আর জীবনে কোনোদিন চ্যালেঞ্জ নেওয়ার আগে 10 বার ভাবমু। আল্লাহ হাফেজ ভাই।